রাস্তার পাশে ফুটপাতের টং দোকানে চা তৈরি করছেন এক তরুণী। শখের বশে কিংবা ভবিষ্যতের কথা ভেবে এই দোকান দেননি তিনি। অভাবের কারণে পড়ালেখা ছেড়ে ফুটপাতে চায়ের দোকান দিতে হয়েছে তাকে। অর্থের জন্য আমাদের দুই ভাই বোনের পড়াশোনায় শেষ হয়ে গেছে। এইচএসসি পাস দিয়ার বাবা বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়ে ফেলায় সংসারের দায়িত্ব এসে পড়ে তার উপর। পরিবারের সদস্যদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছেন এই তরুণী। অর্থাভাবে একমাত্র ছোট ভাইয়ের পড়ালেখাও বন্ধ। আমার বাবা একজন দিনমজুরি, তিনি পরের জমিতে কাজ করত। তো এখন বয়সের পরে অবশ্য তিনি ওইভাবে কাজ করতে পারে না। আর আমাদের সংসার চালাতেও অনেক কষ্ট হচ্ছিল বাবার, এই কারণে আমার পড়াশোনাটা ওইখানে স্টপ করতে হয়েছে। আর আমার ভাই সে হয়েছে ছোট, ওর পড়াশোনা স্টপ করছে আমার বাবার অক্ষমতার জন্য, কারণ আমার বাবা একটু বিরুদ্ধ হয়ে গেছে। এখন তো আর পরে জমিতে কাজ করার অবস্থাও ওনার নাই। অথচ তার জীবন এমন হবার কথা ছিল না। দু চোখে স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে বিসিএস দিয়ে বড় কর্মকর্তা হবেন। এসএসসি ও এইচএসসিতে বেশ ভালো ফল করেন দিয়া। ভর্তি হন বিএসএস কোর্সে দৌলতপুর দিবানিশি কলেজে। কিন্তু টিউশন ফি দিতে পারছিলেন না দিয়ার কৃষক বাবা। অসুস্থ মা আর বৃদ্ধ বাবাকে নিয়ে সংসার চালাতে গিয়ে অনেকটা বাধ্য হয়ে ফুটপাতে চায়ের দোকান দিয়েছেন দিয়া বিশ্বাস। আমি অনার্সে ভর্তি হই ডে নাইট কলেজ, এটা হচ্ছে দৌলতপুর, বাংলায় বলে দিবানিশি কলেজ। তো ওইখানে আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে যাই হোক আমাদের আর্থিক সমস্যার কারণে ওইখানে আমি ভর্তি হওয়ার পর আমার বাবার আর কি একটু আর্থিক সমস্যায় দেখা দেওয়ার পর আমি আর ওইখানে এক্সামের টাকা দিতে পারি না। খুলনার দৌলতপুর উপজেলার একটি কৃষক পরিবারে জন্ম দিয়া বিশ্বাসের। অর্থাভাবে পড়াশোনা বাদ হয়ে গেলে জীবিকার তাগিদে ঢাকায় এসে মিরপুর ২ নম্বর মন্দিরের পাশের ফুটপাতে চায়ের দোকান দেন। আমি ডিসাইড করলাম কি যে এইখানে যেহেতু আমার পড়ালেখা স্টপ হয়ে গেছে, তাহলে আমি নিজে কিছু করতে চাই বা দেখি ঢাকায় গিয়ে আমি কিছু একটা করতে পারি কিনা। ঢাকার জীবনের শুরুটাও মসৃণ ছিল না দিয়ার। ঢাকায় এসে মামাতো বোনের সঙ্গে কাজ শুরু করেন গার্মেন্টসে। চাকরির পাশাপাশি টিউশনি করেও সংসারের চাকা সচল রাখার চেষ্টা করেন। পরিবারের সদস্যদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য নিয়তির সঙ্গে সংগ্রাম চালিয়েছেন প্রতিটি দিন প্রতিটি ক্ষণ। আমার মামাতো বোনের সাহায্যে ঢাকায় আসি। ঢাকায় আসার পর ওর কাছেই থাকার পর ও আমাকে একটা গার্মেন্টসে দেয়। তো আমার শারীরিক অসুস্থতার কারণে আমি গার্মেন্টসে কাজ করতে পারি না। বিভিন্ন জায়গায় সিভি জমা দিছি, তারপর ২-১ জায়গায় চাকরিও করছি, আবার টিউশনিও করাইছি। পরে মামাতো বোনের সাহায্যে ৩,০০০ টাকা পুঁজি নিয়ে রাস্তার পাশের ফুটপাতে চায়ের দোকান শুরু করেন দিয়া। এখন এই চায়ের দোকানের উপার্জন দিয়েই চলছে তার পরিবারের খরচ। ৩,০০০ টাকা দিয়ে স্টার্ট করছি। করার পর ওই ছোট্ট একটা টেবিলের উপর আমরা প্রায় ৫ মাস দোকান করছি। করার পর মনে করেন কি এইখানে দেখি কি যে ওই ছোট টেবিল তো মানে পড়ে যায়, আর এইখানে প্রফিটটা অতটাই খারাপ আসেনি, ভালোই হয়েছে। যাই হোক, দোকান করে আমার এতটা ডেভেলপ হয়েছে, তবে ভুল কথা, কারণ হয়েছে সম্পূর্ণ হয়েছে ওর কৃতিত্ব। কারণ ওর বেতনের টাকা দিয়ে তারপর আমারে এইটা ও বানাই দিছে। দেওয়ার পর এখন মোটামুটি আমার ভালোই সেল হয়, ভালোই বেচা কিনা হয়। দিয়া জানেন না তার ভবিষ্যৎ কি, তবে এটা জানেন সংগ্রাম করেই কাটবে তার জীবন। সংসারের দায়িত্ব সামাল দিয়ে এই মেধাবী তরুণী আর কখনো পড়াশোনায় ফিরতে পারবেন কিনা সেটাও ছেড়ে দিয়েছেন ভাগ্যের উপর। এখন আমার যে বয়স বা আমার যে জেনারেশন আছে, আমার বন্ধু বান্ধবরা এখন তো ওরা ওদের নিজের মতো করে ঘুরে বেড়ায় বা নিজেদের শখ ইচ্ছা পূরণ করার জন্য ব্যস্ত, আর আমি আমার ফ্যামিলির জন্য ব্যস্ত। কারণ হয়েছে আমার স্বপ্ন শেষ হয়েছে আমার ফ্যামিলির ইসের কারণে। তো ঈশ্বর যদি চাই আমিও সেই সোনালি দিনগুলো আবার ফিরে পেতে চাই, বা এর থেকে যদি আমি ঘুরে দাঁড়াতে পারি তো আমিও তাদের মতো হতে চাই। কিন্তু ওই রকম স্বপ্ন দেখাও আমাদের ভুল, কারণ আমরা তো গরিবের করছি। এখন আমাদের দারিদ্র্যের সাথে লড়াই করতে গিয়ে আমাদের পথে আসা। তবে যদি কখনো কপাল খোলে তো আমিও মানে ফ্রেন্ডের সাথে যাব, আবার পড়াশোনা করব। আমার মনে তো স্বপ্ন থাকে অনেক কিছু, কিন্তু তারপরেও প্রকাশ করলেও মনে করেন যে আসলে স্বাদ আছে, কিন্তু সাধ্যের বাইরে। ঠিক আছে।